মুখ্যমন্ত্রী পাহাড় ছাড়তেই সংঘাতের পথে মোর্চা এবং কাল থেকে লাগাতার অর্থনৈতিক অবরোধ, সব সরকারি অফিস ও ব্যাংক বন্ধ রাখার ডাক দেওয়া হলো। পাহাড় ও ডুয়ার্সে বাংলা বয়কটের ডাকও দিয়েছে মোর্চা। এই মুহূর্তে দার্জিলিং এর কি পরিস্থিতি আছে সরাসরি সেই ছবি আপনাদের আমরা দেখাবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন দার্জিলিং থেকে। দার্জিলিং এ আমরা যেটা দেখতে পাচ্ছি সিজার, মুখ্যমন্ত্রী নিচে নামতেই একেবারেই সরাসরি সংঘাতের পথে মোর্চা এবং অন্যদিকে কাল থেকে অর্থনৈতিক অবরোধ, সব মিলিয়ে কি পরিস্থিতি, কোন দিকে এগোচ্ছে দার্জিলিং এর ছবিটা? দেখো কুণাল, এই মুহূর্তে কিন্তু গোটা পাহাড় জুড়ে একটা চাপা টেনশন, চাপা একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। কারণ যারা পাহাড়বাসী তারা কিন্তু এটা জানেন যে আগামীকাল মোর্চা কিন্তু তাদের সর্বশক্তি প্রয়োগ করবে তাদের যে ঘোষিত কর্মসূচি সেটাকে সফল করার। অর্থাৎ যে সমস্ত সরকারি অফিসে তারা সরকারি কর্মীদের কিন্তু তারা বাধা দেবে, তাদেরকে বলবে তারা যাতে সরকারি অফিসে না যান, কার্যত সরকারি অফিসের বাইরে তালা ঝোলানোর যে পরিকল্পনা বা তাদের যে কর্মসূচি সেটা পালন করার চেষ্টা করবেন। এবং অন্যদিকে রাজ্য সরকারও কিন্তু মরিয়া এই কর্মসূচিকে ব্যর্থ করতে, এবং সেই কারণে ইতিমধ্যেই কিন্তু পাহাড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনার পাশাপাশি র্যাব, কমব্যাট ফোর্স, সিআইএফ এর মতো এলিট ফোর্স যেগুলোকে বলা হয় সেই ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে। কালিম্পং মহকুমার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সেখানে বিভিন্ন সময় এর আগে অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে সেখানে কিন্তু এই ধরনের যে কর্মসূচি মোর্চার সেগুলো হিংসাত্মক আকার ধারণ করে। এবং প্রশাসন কিন্তু এটা আশঙ্কা করছে যে বিভিন্নভাবে কিন্তু মোর্চার তরফ থেকে প্রশাসন বা পুলিশকে প্ররোচিত করা হবে যাতে পুলিশ কড়া পদক্ষেপ নেয় এবং সেটা তারা কাজে লাগাবে রাজনৈতিক উদ্দেশ্যে, এবং সেই জন্য পুলিশও যথেষ্ট সতর্ক। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আজকে কার্শিয়াংয়ে পাহাড়ের তৃণমূল নেতারা তারা একটা জরুরি বৈঠকে বসছেন একটা কাউন্টার স্ট্র্যাটেজি করতে। অর্থাৎ প্রশাসন যেমন প্রশাসনের মতো মোর্চার এই কর্মসূচিকে ব্যর্থ করার জন্য নামছে, তার পাশাপাশি দল হিসেবে তৃণমূল কংগ্রেসও কিন্তু তাদের কর্মী সমর্থকদের নিয়ে তারা মোর্চার এই রাজনৈতিক কর্মসূচিকে ব্যর্থ করার চেষ্টা করবেন, এবং সেটা কিন্তু আরও আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। কারণ কার্শিয়াং এবং মিরিকের মতো জায়গায় সেখানে কিন্তু তাহলে তৃণমূল এবং মোর্চা এই দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কাটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এই সব মিলিয়ে কিন্তু পাহাড় কার্যত উত্তপ্ত, যেটা এখনো বহিঃপ্রকাশ না হলো আগামী কাল পরশু পরিস্থিতি কোন দিকে যাবে সেই আশঙ্কাটা রয়ে যাচ্ছে। কুণাল, একেবারে সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে দার্জিলিং থেকে। যেমনটা সিজার আমাদের জানালেন যে ইতিমধ্যেই মোর্চাকে প্রতিহত করার জন্য তৃণমূল নেতৃত্ব তারাও সিদ্ধান্ত নিয়েছে কিভাবে কি করা যায়, এবং সেক্ষেত্রে একটি স্ট্র্যাটেজি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। পাহাড়ে মোর্চাকে আটকাতে মোর্চার মোকাবিলায় স্ট্র্যাটেজি বৈঠক, কার্শিয়াংয়ে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। সরকারের সঙ্গে সংঘাতের পথে ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চা এবং অনির্দিষ্টকালের জন্য সরকারি অফিস বন্ধের ডাক দেওয়া হয়েছে, এবং সেই পরিস্থিতি মোকাবিলায় তৎপর তৃণমূল কংগ্রেসও রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে দল হিসাবে তৃণমূল তারাও কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে মোর্চার এই আন্দোলনকে, এবং সে কারণে কার্শিয়াং একটি স্ট্র্যাটেজি বৈঠকের ডাক দেওয়া হয়েছে।